রব্বুল আলামিন বিশাল আকাশের নিচে জমিনের উপরে তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা হাত তুলে দিয়ে আমি নাম করতেছি। আমি নরতত্ত্বকা ফাইদান দরকারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরবাসী হয়েছে, আয় রব্বুল আলামিন আজকে দরুদের প্রত্যেকের দৌরাজা পাক করে দাও। আজ করে আমাদের মধ্যে যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরস্থ হয়েছে তাদের কবর আযাব থেকে মাফ করে দাও, প্রভু জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন খাস করে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আয় রব্বুল আলামিন এই সমাবেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সমাবেশকে সফল ও মঞ্জুর করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন খাস করে তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা দান করে দাও। সুস্থ হয়ে আয় রব্বুল আলামিন আবার স্বাভাবিক জীবনে আসার তৌফিক দান করে দেয়া দাও। আয় রব্বুল আলামিন সুস্থ হয়ে এই দেশের জন্য আবার কাজ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন ডাক্তার তুমি হাকিমের হাকিম, তুমি ইচ্ছা করলেই ডাক্তার সব অসুস্থ ভালো করে দিতে পারো। আমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় রব্বুল আলামিন তার সন্তান তারেক রহমানকে তুমি মাফ করে দাও, তার শারীরিক সুস্থতা দান করে দাও। আয় রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আয় রব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও, তার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন আব্দুল হামিদুর রহমানকে মাফ করে দাও, শহীদ প্রেসিডেন্ট মাফ করে দাও। আয় রব্বুল আলামিন এই সমাবেশ ইতিমধ্যে বগলাট ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি মিছিল আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সংগ্রামী সাথীরা, হাতীবান্ধা উপজেলা বিএনপির নেতৃত্বে একটি মিছিল আজকের এই সমাবেশকে সফল করার নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সংগ্রামী সাথীরা, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের উপস্থিত উপস্থিত হয়েছে। আমরা সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দল ভাইয়েরা আমাদের পিছনের মিছিলগুলো আমাদেরকে দেখতে দেয়। সংগ্রামী সাথীরা, আমাদের আজকের এই সমাবেশের ফলে কানায় কানায় আজকে বিএনপির নেতা কর্মীরা হাজির হচ্ছিলেন। কুলাঘাট ইউনিয়ন বিএনপির একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথীরা, আপনারা সবাই আজকে এই মিশন চত্বরে একটি স্লোগান বলবেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার কিছু হলে চলবে আগুন ধরে ধরে, খালেদা জিয়ার কিছু হলে মুক্তি 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 চাই। আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা পরিষদের সভাপতি রহমান গুরু। 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী
গণতন্ত্রের বা দেশটিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি, লালমনিরহাট জেলা মাটি মানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল্লাহ বিপ্লব মহোদয় সহ জেলা নেতৃবৃন্দ ও প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নেত্রীকে মুক্তি করতে পারবো না, আমরা রাজপথ থেকে ঘুরে যাবো না। এই আজকের বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাইস প্রেসিডেন্ট জিয়া রহমান বীরত্ব নম্রত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আরুল্লাহ রহমান তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল্লাহ বিপ্লব মহোদয় জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উপজেলা বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের সমাজস্থলে উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা কেশর দলের সভাপতি জনাব নুরুন নবী মুস্তফা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, তিনি সারাটি জীবন নিজের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন এই আওয়ামী সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানায় কারাবন্দী আমাদের সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসাবে খনিয়াগাছ ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের সভাস্থলে উপস্থিত হচ্ছেন। আমরা সকলেই করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে আজকের এই বিশাল সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যেই প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অঞ্চলের মাটি ও মানুষের নেতা, লালমনিরহাট জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, রংপুর বিভাগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় মানুষ অধ্যক্ষ আসাদুল হকের তুলু। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু বলতে চাই, অবৈধভাবে বিনা ভোটে বারবার বাংলাদেশের মস্তবে সরকার গঠন করেছেন। 2014 সালে আওতাবাজি করেছেন, মানুষের ভোটের অধিকার নষ্ট করেছেন। 2018 সালে দিনের ভোট রাতে নিয়ে নিয়েছেন। 2024 সালে জাল ভোট দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করেছেন। এবং আপনার সরকারের মন্ত্রী, এমপি এবং আপনার সরকারের যে সমস্ত দালাল এখন বাংলাদেশের সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছেন, আপনি এখন গ্রেফতার করেন না, তাদেরকে আপনি এখন জেলে পাঠান না। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী হয়েছে। আজকের এই সমাবেশে আমরা বলতে চাই, অনতিবিলম্বে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন, নইলে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বাংলাদেশের বিএনপি এমন একটি আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন তৈরি করবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বাধ্য হবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর হোক, লালমনিরহাট জেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।
ইউনিয়ন বিএনপি নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা ছাত্র দলের সভাপতি বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজমুল হুদা আলম। প্রস্তুত থাকবেন জেলা স্বেচ্ছাসেবক দল। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব টুলু মহোদয় সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমরা যাকে আমরা মা বলে স্বীকৃতি দিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অবৈধ সরকারের মিথ্যা মামলায় মুক্তির জন্য যে সাজা দিয়েছে, সেই সাজা থেকে মুক্তির জন্য আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমরা অতীতেও অনেকবার দাঁড়িয়েছি, সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের মাকে মুক্তির আন্দোলনের জন্য যে ধরনের কর্মসূচি দিবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপি তরঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের ভাইদের আমাদের দেশনেত্রীর মুক্তির যে আন্দোলন আসবে, সেই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমার আপনাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব টুলু ভাই জিন্দাবাদ। উপস্থিত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সবাই মঞ্চের সামনে এসে দাঁড়াবেন এবং আপনারা পেছনে কেউ থাকবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল সত্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বিপ্লব সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা সাবেক বিপি জেলা বিএনপি সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি সংগ্রামী সভাপতি শিক্ষাগুরু অধ্যক্ষ আসাদুল হাবিব টুলু মহোদয় সহ জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। এখন মানুষের কিন্তু বক্তব্য শুনে না, বক্তব্য বন্ধ করে এই সরকারের বিরুদ্ধে ভূমিকম্প তৈরি করতে হবে। আমার নেত্রী আমার মা এই সরকার যে তমসা সৃষ্টি করেছে, সেই তমসা বন্ধ করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত সংগঠন নেতৃবৃন্দকে ভূমিকম্প তৈরি করা ছাড়া আর বিকল্প কোনো পথ নয়। সেই কারণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী
প্রথমে তারা জীবন দিয়ে প্রদান করবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনে। সেই কারণে আমরা প্রস্তুত আছি কেন্দ্র থেকে যে সমস্ত কর্মসূচি আনবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জীবনকে বাজি রেখে এই কর্মসূচি পালন করবে। আমরা বিশ্বাস করি এই সরকারের পায়ের নিচে মাটি নাই, সে কারণের জন্য একটু ধাক্কা দেওয়া দিলে এই সরকার কিন্তু পরে যাবে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, সেই কারণের জন্য আমাদেরকে ঐক্য করতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ভূমিকম্প তৈরি করে হাসিনার গদির থেকে টেনে হেঁটে নেবে বাংলাদেশকে গণতন্ত্র মুক্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রীকে মুক্তি করতে পারবে না, ততক্ষণ বাংলাদেশের মানুষ আর হারবে না। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের শান্তি পাবে না। সেই কারণের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলার প্রস্তুত আছি। কেন্দ্র থেকে যে সমস্ত কর্মসূচি দেবে আমরা আমাদের জীবনকে বাজি রেখে সেই সমস্ত কর্মসূচি পালন করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে রাষ্ট্রনায়ক যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি পালনের অপেক্ষায় থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাল সালাম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পাটগ্রাম পৌর বিএনপি সভাপতি জনাব মুস্তফা সালাম জামান উঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালগঞ্জ জেলা শাখা আয়োজিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এই অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আজকের এই বিশাল সভার সম্মানিত সভাপতি জনাব রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের এই উত্তর অঞ্চলের আমাদের মাটিয়া মানুষের নেতা অত্যন্ত আসাদুল হামিদ দুলুভাই সহ জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার ভাইয়ের আসসালামু আলাইকুম। আমার স্বেচ্ছাসেবক দলের সত্তর হয়ে বললো যে ভূমিকম্প ওঠাতে হবে। আমাদের এইরকম মিছিল মিটিং করে এই সরকারের পদত্যাগ সম্ভব না এবং আমাদের নেত্রী আমাদের মাকেও মুক্ত করা সম্ভব না। আর ভূমিকম্প খালি মিছিল মিটিং করে ভূমিকম্প উঠিয়ে এই সরকারের পদত্যাগ করা যাবে না। আমি আমাদের লিডারকে জানিয়ে দিতে চাই, আপনি অ্যাক্টিং চেয়ারম্যানকে বলেন সারা দেশে কারা কারা কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে কাপড়ের কাপড় ছাড়া এই সরকারের পদত্যাগ করা সম্ভব না, মুক্ত করা সম্ভব না। পুলিশ কতজনকে গুলি করে মারতে চায় মারুন, আমরা কাপড়ের কাপড় পরে আমরা ঢাকায় যদি নামি, ঢাকায় যদি অচল হয় তাহলে এই সরকারের পদত্যাগ হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে প্রস্তুতি নিতে হবে। এই জীবন থেকে কোনো লাভ নাই, কারণ আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে এই সরকার যদি থাকে, আমাদের বাচ্চা কাচ্চারা নাতি নাতিরা কেউ কোনো সরকারি চাকরি পাবে না। অতএব এই সরকারের পদত্যাগের জন্য আমরা যারা এখন গুরুত্ব হয়ে গেছি, আমাদেরকে আগে কাপড়ের কাপড় পরতে হবে। আমি সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আগামী দিনে আমাদের অভিভাবক জনাব আসাদুল হামিদ ভাইয়ের নেতৃত্বে আমরা লালমনিরহাট জেলা সবসময় প্রস্তুত থাকবো। এই প্রত্যাশা রেখে পাটগ্রাম পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাত খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হামিদ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
জেলা যুবদলের সভাপতি সম্পাদকের নেতৃত্বে আজকে এই সমাবেশে বিশাল একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে ওখানে বসে পড়েন যুবদলের মিছিল, আমি ইচ্ছে বলছি ওখানে বসে পড়েন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন পাঁচগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব করিম প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত খালেদা মুক্তির লক্ষ্যে আজকের এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী রংপুর বিভাগের উপস্থিত আছে লালমনিরহাট জেলা ময়ূরমণি আমাদের মা ও মানুষ আদি মানুষের নেতা আসাদুল হাবিব সিলু ভাই। উপস্থিত রয়েছেন বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও আমার মহিলা দল বোনেরা সকলকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আজকে আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আন্দোলন হচ্ছে মুক্তির আন্দোলন। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। এই স্লোগান নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হবে, আমাদের কাজ করতে হবে। আজকে আমাদের পৌর বিএনপি সভাপতি সাহেব যেটা বললো যে দাপন করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, সবকিছু করতে হবে, তাছাড়া উপায় নেই, আমাদের কোনো উপায় নেই। এই জন্য আমি আহ্বান জানাবো আমরা লালমনিরহাট জেলার যারা আছি বিএনপি সৈনিক সকলে আমরা ঐক্যবদ্ধ হবে এই বেশি সরকারকে উৎখাত করবো এবং দেশকে জয় করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সুলু ভাই জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। খালেদা জিয়ার নিঃশব্দ মুক্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লালমনিরহাট জেলা যুবদল সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ডিগ্রি জনাব আনিসুর রহমান আলীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক বাংলাদেশের উপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীন বাংলার রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্ধারিত করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিশন মোর্চা করে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন উত্তর জনপদে বিএনপি উন্নয়নের শিল্পাল বিএনপি তৃণমূল পর্যায়ের দক্ষ সংগঠক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আস্থাভাজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, তারেক রহমানের আস্থাভাজন, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা ডক্টর আসাদুল হাবিব সিলু মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত। আপনার লালমনিরহাটের সর্বসাধারণ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন
আজকের এই বর্ষার বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আজকে লালমনিরহাটের মানুষ দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই মিশন মজ্জাত করে সমবেত হয়েছে। বন্ধুরা আমার, আজকে শুধু লালমনিরহাটে নয়, সারা বাংলাদেশে আজকে আপনার জনসাধারণ মুক্তিকামী গণতান্ত্রিকামী মানুষ আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। কারণ আপনারা দেখেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, লালমনিরহাটে গণশিক্ষার মাধ্যমে 100% শিক্ষিত করেছিল। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, দারিদ্র হ্রাস, ঝুঁকি হ্রাস কর্মসূচির মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের স্বাধীনতা আনার জন্য তিনি কর্মসূচি গ্রহণ করেছিলেন। আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ইতিমখানা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আধুনিক মিশন, এই সব কিছু লালমনিরহাটের মানুষকে দিয়েছিলেন এবং তিনি উন্নয়নের রাজনীতি করেছিলেন। দেশের বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন বাংলাদেশের নগরের মহা উৎসব থেকে মুক্তি পেয়ে মানুষ শিক্ষার থেকে মনোনিবেশ হয়েছিলেন। এই কারণে শেখ হাসিনার ভালো লাগে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করেন, এটা শেখ হাসিনার ভালো লাগে না। এই কারণে উনি আজকে খালেদা জিয়াকে বন্দী রেখে আজকে উনি দেশ শাসন করতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করতে চাই, আপনার সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নের সময় শেষের থেকে আমরা আপনাকে ক্ষমতা থেকে টেনে এসে নামে আমরা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সবাইকে রাজ্য সহকারী আজকের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সুলু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ বেনজির আহমেদ, আব্দুল আজিজ, মতিউর রহমানের মতো সন্তানের কর্মমাতা খুনি হাসিনার ফরমাইশের রায়ে তারা বন্দী দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই রাজনৈতিক আইনি বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আদিত্যবাড়ি ভদ্র বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, যুব লীগের প্রেসিডেন্ট সাবেক সকল চেয়ারম্যান জনাব ফারিকুজ্জামান প্রামাণিক সালেক। বক্তব্য রাখবেন ফারিকুজ্জামান প্রামাণিক সালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসাবে আজকের এই বেগম খালেদা জিয়ার 3 প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের সভা সম্মানিত সভাপতি লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম ব্যবসায়ী, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী, লালমনিরহাট জেলা মানুষের লেখা জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব তিনি আজকের এই প্রধান অতিথি। উপস্থিত আছেন জেলা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা আমার, এই বৃষ্টি না আমাদের ওখানে বন্দী, আমরা বৃষ্টির ঝড় তুফানকে অপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করার জন্য সংগ্রাম চালিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কেউ ভারতের মধ্যে দিতে পারবেন না এখানে যারা থাকবেন। এই সরকার একটি ফ্যাসিস্ট, জালিম এবং নির্লজ্জ সরকার। এই সরকার তাদের পক্ষ থেকে ডেভিড প্রার্থীকে আবার ক্ষমতায় এসেছে। প্রিয় ভাইরা আমার, এই সরকারের ষড়যন্ত্র বারবার বাংলাদেশের সরকার গঠন করে যাচ্ছে। ভাইরা আমার, প্রিয় বিএনপির নেতৃবৃন্দ, আর ঘরে বসে থাকার সময় নাই। এই সরকারকে উত্থান করে যদি বেগম খালেদা জিয়াকে আমাদের দেশ থেকে মুক্ত করে না দেয়, তাহলে আমরা এই সরকারকে উত্থান করে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই সবাই বক্তব্য বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আদিবাদ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব মোশাররফ হোসেন। বক্তব্য রাখবেন জনাব মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এবং খালেদা জিয়ার সত্য মুক্তির দাবি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি অধ্যক্ষ আশরাফুল আলম গুরু মহোদয়, উপস্থিত জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা ও কর্মী ভাইয়েরা, সামনে উপবিষ্ট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ চলে আদাব। আমাদের আজকে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। খালেদা জিয়ার মুক্তির দাবি। এই মুক্তির দাবি এই ধরনের আন্দোলন সমাবেশের মাধ্যম দিয়ে করলে হবে না। আজকে এই সমাবেশের প্রধান অতিথির মাধ্যমে আমি বলতে চাই যে এই ধরনের একটি প্রোগ্রাম তৈরি করে ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বাড়ি ফিরে যাব না। কোন অবস্থাতে আপনারা লক্ষ্য করে আজকে নেতা আপনি লক্ষ্য করেন এই বৃষ্টি বাদলের দিন সারাদিন কয়েকদিন থেকে বৃষ্টি, তার মধ্যে এই নেতা কর্মীরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আপনাকে অন্তত এই আস্থা দিয়েছে যে আমরা আপনার সঙ্গে আসি। লালমনিরহাট জেলা বিএনপি আপনার সঙ্গে আছে, হাতিবান্ধা জেলা বিএনপি আপনাদের সঙ্গে আছে, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এবং খালেদা জিয়ার জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এরকম করে আগামী দিনে আন্দোলনে শরীর হবো এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই সরকার যখন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ফরমাইশি রায়ে কারাবন্দী হয়ে জীবন মৃত্যুর সন্ধি করে রয়েছে। আজকে নারী মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত এ পর্যায়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন লালমনিরহাট জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, অন্যতম ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা আফজাল হোসেন। বক্তব্য রাখবেন যারা আফজাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল মন্ত্রী, লালমনিরহাটের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক শেখ হাসিনা সরকারের আতঙ্ক অধ্যক্ষ আসাদুল মহোদয় সহ নেতৃবৃন্দ, মঞ্চের সামনে বিএনপির জেলা পর্যায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই বন্ধুগণ, আজকে আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, এই হাসিনা ভোটার বিহীন সরকার, ম্যান্ডেট লাগে না, ভোট লাগে না, সেই সরকার হচ্ছে হাসিনা। হাসিনা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র দুর্নীতির এখন হচ্ছে শেখ হাসিনা, এখন দুর্নীতির মাতা, শেখ হাসিনা দুর্নীতির প্রিন্সিপাল, শেখ হাসিনা দুর্নীতির কর্মকর্তা। সেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলা ফরমাইশি রায় দিয়ে আজ পর্যন্ত আজ থেকে 8 বছর জীবন মৃত্যু সত্যিকারে কারাগারে ঢুকি ঢুকে মরছে। আমরা তাৎক্ষণিক মন্তব্য করতে চাই, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছেন, বাংলাদেশের টাকা পুলিশের কিছু কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে দিয়ে বাংলাদেশকে বিএনপি সহ যারা রাজপথের সরকার বিরোধী আন্দোলনে এবং দুর্নীতি বিরোধী আন্দোলন করে তাদেরকে পেট্রোল বাহিনী দিয়ে ঘরে ঢুকে রেখেছেন। সেটা আজকে বাংলাদেশের মানুষের দিনের মতো পরিষ্কার হয়েছে। এই দুর্নীতিবাজের টাকা দিয়ে কখনো বিএনপিকে জমিয়ে রাখা যাবে না, খালেদাকে জমিয়ে রাখা যাবে না। খালেদা মুক্তি পেলে বাংলাদেশ মুক্তি পাবে, খালেদা মুক্তি হলে ভারতের দালাল থেকে আমরা মুক্ত হব। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষতি করতে খালেদা জিয়া, গণতন্ত্র ক্ষতি করতে খালেদা জিয়া, উন্নয়নের ক্ষতি করতে খালেদা জিয়া, বাংলাদেশের মাঠে মধ্যে নেতৃত্বে খালেদা জিয়া। সেই কারণে বাংলাদেশে আজকে আমাদের নেতা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমরা বলতে চাই, আপনার কর্মসূচি দেন,
রাজপথে থেকে 10-20 শুভেচ্ছা করে আমরা খালেদা জিয়ার মুক্তি দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না, ছেড়ে যাবো না, ছেড়ে যাবো না। সেইভাবে বলতে চাই পলিটিশিয়ান সকলকে আগামী দিনের এই ফেসিস, এই দুর্নীতিবাদ, এই ভোটারবিহীন সরকারের পদত্যাগ এবং পতনের লক্ষ্যে আন্দোলনের সংগ্রামের চালিয়ে আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, দেশের তৃণমূল কংগ্রেসের জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরক, আমাদের নেতা তারুণ্যের অহংকার জনতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, দেশের হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তারা জরুরি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত, সরকারের আশ্রয়ে তাদেরকে বিদেশ পালানোর পথ সুগম করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে তারা তাকে দিনে দিনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের হাত থেকেই যে করে থেকে মুক্ত করার আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে যে পর্যায়ে বক্তব্য রাখবেন লালমিয়া সাধারণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লালমিয়া সাধারণ পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব A.K.M. মমিনুল হক। বক্তব্য রাখবেন জনাব A.K.M. মমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল মন্ত্রী, লালমনিরহাটের উন্নয়নের উপকার লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়, উপস্থিত রয়েছেন জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা। আজকে কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের শরীক হয়েছে, ইনশাআল্লাহ আমাদের আন্দোলন বিফলে যাবে না। আমরা আমাদের মাকে মুক্ত করাই করবো। বাংলাদেশে আমি ওই বাহিনীকে বলতে চাই, এই আগামী আপনারা যাদেরকে এই বাংলাদেশে গণতন্ত্রের মাকে মুক্তির আন্দোলনে, গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলনে যাদেরকে কারারুদ্ধ করেছিলেন, সেই পুলিশ বাহিনীকে বলতে চাই, আপনারা দেখেন আজকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পুলিশকে এই অবৈধ সরকার তাদেরকে দুর্নীতিবাদ করেছে, আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে। সেই গঞ্জির আজিজ রাজকে কোথায়? সেই জন্য আমি আমাদের নেতাকে বলতে চাই, পার্টির একদিন চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করেন, বাংলাদেশের রাজধানী এবং শেখ হাসিনার অবৈধ দোকানা ভবন আমরা ঘেরাও করব। ততক্ষণ পর্যন্ত আমার মাকে মুক্তি দেবে না, ততক্ষণ পর্যন্ত ওই গণভবন ঘেরাও থাকবে। ইনশাআল্লাহ আমাদের মায়ের মুক্তির আন্দোলনের যে কোনো কর্মসূচি দেবে, সেই কর্মসূচিতে সেই চির সৈনিকরা আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ। রাজপথে বুকের তাজা রক্ত হলেও আমরা ফেলে দিয়ে সেই কারণে ভাইয়েরা আজকের এই ছাই বৃষ্টি উপেক্ষা করে আমরা আমাদের নেত্রীর আন্দোলনকে জাগ্রত করার লক্ষ্যে সবাই এক পক্ষে একটি স্লোগান, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে সারা দেশে আওয়াজ উঠেছে, আর বৃষ্টি আধার রাতে আমরা আছি বেগম খালেদা জিয়ার সাথে। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা বিভিন্ন বারান্দায় বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছেন তাদেরকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন লালমিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, মহিলা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির অন্যতম সহসভাপতি তারা
অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস রোজি। জনাব অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস রোজি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই জেলার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আজকে প্রধান অতিথি পার্টি ও মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা আসাদুল আজিজ টুলু মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট বিএনপি এবং সকল সহযোগিত অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আজকে এই সমাবেশের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ডেমোক্রেসি অফ মাদার, যাকে আমরা গণতন্ত্রের মা বলে আখ্যায়িত করেছি, সেই মা আর দীর্ঘ প্রায় 18 সাল থেকে অদ্যাবধি তাকে জেল হাজতে আটক করা রয়েছে। তিনি তার মুক্তির দাবিতে আজকের আমাদের আন্দোলন। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন এবং তার তাৎক্ষণিকভাবে যখন তিনি অসুস্থ হয়েছিলেন তখন তার পাশের হাসপাতাল থেকে তাকে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই মুহূর্তে তাকে সে অ্যাম্বুলেন্স দেওয়া হয় নাই। তাহলে এই দায়িত্বে আপনারা বুঝতে পারেন যে আজকে বর্তমান সরকার কিভাবে সমস্ত জায়গায় তারা আটক করে রয়েছে, যে কোনোভাবে কোনো জায়গায় যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা না যায়। জানেন যে কোনো হাসপাতালকে যে কোনো মুহূর্তে একটা হাসপাতাল কেন্দ্র চিকিৎসার সেবা নেওয়া হয়, কিন্তু তাকে সেই চিকিৎসা দেওয়া হয় নাই। তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি এত অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তার পেসমেকার লাগানো হয়েছে। এখন তিনি সুস্থ হয়ে তার বাড়িতে ফিরে গিয়েছেন। তাই আমরা মনে করি এই বর্তমান সরকার, আপনারা পেপার পত্রিকা খুলে দেখতে পাবেন খালি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লোডশেডিং, এবং সেই কারণে আমি বলতে চাই যে মিথ্যা মামলায় আমাদের এই নেত্রীকে এইভাবে যে আটক করে রাখা হয়েছে, তার কারণে আজকে আমাদের সমাবেশ। এবং আমিও বলতে চাই ব্যক্তিগত ভাবে আজকে আমাদের প্রধান অতিথি এখানে আছে, তার মাধ্যমে ভারপ্রাপ্ত তারিখ জিয়াকে বলতে চাই যে আজকে এমন কঠোর সংগ্রামের আন্দোলন দিবে যে আন্দোলন সংগ্রামে আমরা মাঠ ছেড়ে যাব না, আমরা রাস্তায় বসে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে ছাড়বো। তাই সবাইকে আমার পক্ষ থেকে এবং সকলকে জানাই যে যখন যে পরিস্থিতি আসবে আমরা সবাই যেন একত্রিত একভাবে কাজ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে আপনারা এই সভাকে সমতুল্য মণ্ডিত করছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের হামকার তারেক জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল আজিজ টুলু মহোদয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লালমিয়া জেলা বিএনপির অন্যতম সহসভাপতি কালীগঞ্জ আজিজ মানির জাতীয় সংসদ নির্বাচনের নমিনি জনাব রকনউদ্দিন বাবুল। জনাব রকনউদ্দিন বাবুল। মুক্তির দাবিতে আজকের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জেলা বিএনপির অন্যতম সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক আসাদুল আজিজ টুলু মহোদয়। আমাদের মাঝে আর উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপি এবং লালমনিরহাট জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথীগণ,
বন্ধুগণ, বক্তব্য অনেক হলো, আমরা এরকম সমাবেশ অনেক করেছি। এই ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা অনেক আহ্বান জানিয়েছি যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বছরের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, যিনি রাজপথে থেকে বছরের পর বছর রাজপথে আন্দোলন করে সেই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, সেই মা আমাদের আজকে অসুস্থ। আমরা তার সুচিকিৎসার জন্য এরকম অনেক সমাবেশ অনেক আহ্বান জানিয়েছি, কিন্তু সে কোনো কর্ণপাত করে নাই, আর করবেও না। এরকম সমাবেশ করে তার কাছে আমরা এই দাবি আদায় করতে পারবো না। এই জন্য আমি শুধু আজকে আমাদের মাঝে আমাদের প্রধান কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমি ভাইকে বলবো, আপনি অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এই সরকারের উৎখাতের জন্য একটাই দাবি আন্দোলনের কর্মসূচি দেওয়া হোক। এই সরকারকে উৎখাত ছাড়া এদেশের মানুষকে মুক্ত করা সম্ভব না। আমি আমার বক্তব্য না বাড়িয়ে এই বৃষ্টির মধ্যে সকলে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, স্বাধীনতা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুরু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সারা বাংলাদেশের কোন নেত্রী আছে? এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোন নেত্রী আছে? আরে ভাবে না, জোরে বলতে হবে, শব্দ যেন গণভবনে হাসিনার জ্ঞানে যায়। এই শ্রমজীবী, পেশাজীবী, গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায়ের নেত্রী আছে? নেত্রী আছে? নেতৃবৃন্দ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী আপসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এর প্রচার বক্তব্য রাখবেন আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, উত্তর জনপদে বিএনপির প্রাণ পুরুষ, রাজপথিলার একমাত্র ঠিকানা, দেশনেত্রী অত্যন্ত আস্থাভাজন, আগামী দিনের রাষ্ট্রে তারেক রহমানের নিশ্চিত সহযোগ, তারা অন্য সরাসরি হবে ছিল বক্তব্য রাখবেন যেন অন্য সরাসরি হবে ছিল। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশ মাতা এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের অনুষ্ঠান সভাপতি, উপস্থিত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই দাদা, খালেদা জিয়া, আমরা বলি খালেদা জিয়া মানে বাংলাদেশ। খালেদা জিয়া অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হবে, অর্থাৎ খালেদা জিয়া আর বাংলাদেশ এখন অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়েছে। খালেদা জিয়া বাংলাদেশের অতন্ত্র প্রহরী, গণতন্ত্রের পাহারাদার। খালেদা জিয়াকে বন্দী করার পর গণতন্ত্রকে শেখ হাসিনা গলাটিতে হত্যা করে দিয়েছে। মূল পাহারাদার তো বন্দী, তিনি পাহারা দিতেন, তিনি নাই, যার কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্রের গলাটিতে হত্যা করা হয়েছে। আমরা সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, যেখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন,
প্রায় দিন পত্রিকায় খবর প্রকাশিত হয় সীমান্তে আমাদের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করা হত্যা করে। একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিককে বিনা বিচারে গুলি করার অধিকার পৃথিবীতে কেউ রাখে না। পার্শ্ববর্তী দেশ নির্বিচারে গুলি করে। আমার দামি প্রধানমন্ত্রী প্রতিবাদ করে না, প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করার ইচ্ছাও পোষণ করে। তার কারণ হলো এই দামি সরকারকে তারাই রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, তার রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। নির্লজ্জের মতো বসে আছে। সামান্য একজন রিক্সাওয়ালাকে যদি কেউ পিটায়, তার গেটি গোষ্ঠী তার প্রতিবাদ করে। আর বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করছে, উনি মুজুর মুজুর হেসে ভাষণের দেশে বারবার সফরে যাচ্ছে। এর কারণ হলো, যদি আপনি খালেদা জিয়া মুক্ত থাকতো, তাহলে এই ধরনের অবিচার নির্বিচার বাংলাদেশে করতো না। খালেদা জিয়ার উপর শেখ হাসিনার এত রাগ, এত হিংসা, এত বিদ্বেষ কেন? তার কিছু কারণ রয়েছে। কারণ খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষকের সহধর্মিনী, খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতির সহধর্মিনী, খালেদা জিয়া বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের রাষ্ট্রধর্মী, খালেদা জিয়াই বাংলাদেশের নিজের যোগ্যতায় তিনবারের প্রধানমন্ত্রী, খালেদা জিয়াই বাংলাদেশের 2বারের বিরোধী দলের নেত্রী। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে এরকম যোগ্যতা সম্পন্ন কেউ আছে? আর যতবার নির্বাচন করেছেন, যত আসনে নির্বাচন করেছেন, উনি প্রত্যেকটা আসনে জয় লাভ করেছেন। আর দামি প্রধানমন্ত্রী উনি হেরেছেন কার কাছে? মেজর মান্নানের মতো অখ্যাত এক ব্যক্তির কাছে, সাদেক হোসেন কোখার কাছে। লজ্জায় আরো মারা যায় রংপুরবাসী আমরা। ওনার শ্বশুর বাড়ি পীরগঞ্জের নাম না জানা নুরু মন্ডলের কাছে হেরেছে। এই কারণে ওনারা প্রতিবাদ খালেদা জিয়া। এত ভালোবাসে কেন খালেদা জিয়া? বাংলাদেশে লোক এত কেন ভালোবাসে খালেদা জিয়া? এই কারণে যেন তেন ভাবে তাকে বন্দী করে রাখতে হবে। সেই জন্য উনি বন্দী করেছেন। কি অপরাধ ওনার? অভিযোগ হচ্ছে উনি নাকি 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। বলেন, 2 কোটি টাকা এখন 9 কোটি টাকা হয়েছে ব্যাংকে। খালেদা জিয়া ওটা দেখেও নাই, লাড়েও নাই। আজকে বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে দেখেন খুনের আসামি জামিন হয়ে যাচ্ছে, কালোবাজারি জামিন হয়ে যাচ্ছে, অসংখ্যারী জামিন হয়ে যাচ্ছে, যাদের ফাঁসির আসামি তাদেরও জামিন হয়, আর খালেদা জিয়ার জামিন হয়। এখানে অনেক আইনজীবী আছেন। নিম্ন আদালত যদি কাউকে শাস্তি দেয়, উচ্চ আদালতে গেলে রায় হয় খালাস হয়, না রায় কমিয়ে দেওয়া হয়। কোন বিচিত্র দেশ রে ভাই! ফেলুকাস এমনি বলে না, এটি বিচিত্র দেশ বাংলাদেশ। উচ্চ আদালতে আমরা গেলাম, সেই রায় 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দিল। এই রায় হলো শেখ হাসিনার রায়। শেখ হাসিনার চায়নাতে খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক কোন কার্যক্রমে জড়িত থাকে। ওই প্রধানমন্ত্রী ওনার ন্যূনতম কোন মর্যাদা থাকলে এই কাজগুলি করত। আজকে বাংলাদেশের কি অবস্থা? পেপার পত্রিকা এখন আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগকে যারা ক্ষমতায় বসিয়েছে, তাদের যারা মহানায়ক সিপাহী সারা, সেই বেনজির বাবা নাম রেখেছেন অনেক, যে পৃথিবীতে এমন তুমি কাজ করিও বাবা যাতে তোমার কোন নজির থাকে না। সেই জন্য নাম হলো বেনজির। ঠিক নামের সার্থকতা দিয়েছেন। এমন পুলিশ বাহিনী বক্তব্য শুনছেন, বলে রাখেন বেনজির দাপটের সঙ্গে আইসি যখন মাটির তল থেকে আমি বের করে নিয়ে আসব, কাছে থাকলে নিয়ে আসব, সমুদ্রে থাকলে নিয়ে আসব। আপনাদের সেই প্রধান এখন কোথায় ভাই? আপনারা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে বিএনপির মিটিং করা যায়, বিএনপির লোককে গ্রেফতার করতে যান, 9 কথায় টিয়ার মারে, 9 কথায় গুম করেন,
খুন করেন ওই বেনজিরের নির্দেশে। আর বেনজিররা বাংলাদেশকে লুটপাট করে দিল, আপনাদের কষ্টের দিকে তাকালো না। সুতরাং মনে রাখতে হবে, ওই সমস্ত উচ্চাভিলাষী দলবাদ পুলিশের বড় বড় কর্মকর্তা যারা রয়েছে তাদের আদেশ পালন করতে আপনারা বাধ্য নন। এই পুলিশের ইতিহাস রয়েছে। স্বাধীনতার উৎসাহ লগ্নে, যখন স্বাধীনতার উৎসাহ লগ্নে রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম পুলিশ বাহিনী বিদ্রোহ ঘোষণা করেছিল, রক্ত দিয়েছে বাংলাদেশের জন্য, বেনজিরকে প্রতিষ্ঠা করার জন্য নয়। সেই জন্য এই কলঙ্ক যারা লেখন করেছে আপনাদের ডিপার্টমেন্টের উপর, তাদের ব্যাপারে আপনারা সজাগ থাকে। বাংলাদেশের দুটা আইন শৃঙ্খলা, একটি হচ্ছে পুলিশ বাহিনী আর দেশ রক্ষার হচ্ছে সেনাবাহিনী। এই 53 বছরের ইতিহাসে যে কলঙ্ক লেখন হয়েছে এটি কোনদিন মোতার মতো কোন পুলিশ বিভাগের প্রধানের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ আসে না। সেনাবাহিনীর প্রধান যিনি অতন্ত্র প্রহরী রাষ্ট্রে, সেই আদিস সাহেব অস্ত্র দিয়েছে কি চুমু খাওয়ার জন্য, যখন বিজি ছিলেন সেই অস্ত্র দিয়ে তার ভাই থেকে শীর্ষ সন্ত্রাসী থেকে ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে ভুয়া পাসপোর্ট বিদেশে পাচার করে দিয়েছে শেখ হাসিনা। আপনি তখন খেয়াল করেন নাই? এই বেনজিরকে 7টা নাকি পাসপোর্ট দেওয়া হয়েছে মাত্র। আর আমরা যদি একটা কোনো মামলা, রাজনৈতিক মামলার আসামি হই, থানার মধ্যে ঘুরতে ঘুরতে জুতার তালাক হয়, আমাদের পাসপোর্ট হয় না। আমাদের লোকজন বিদেশে যায়, ইমিগ্রেশনে 5 ঘন্টা 10 ঘন্টা দাঁড় করিয়ে রাখে। আমাকে রেখেছে কয়েকবার। অপরাধ কি জানি না। ওই সেই ইমিগ্রেশন দিয়ে কিভাবে বেনজির পালিয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমি কিছুই জানি না। তো তুমি বাবা চেয়ারে বসে আছো কি জন্য? তুমি মাটির বসে না কেন? তোমার চুচিও চেয়ারের কোন উপযুক্ততা না। বাংলাদেশে ডিজিটাল সিস্টেম যখন ইমিগ্রেশন ক্রস করবে, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে জানবে তারা বাংলাদেশ। আপনি জানেন না, আপনি খালি জানেন বিএনপি লোকের বিরুদ্ধে মামলা মামলা মামলার হামলা করে পারদর্শী হয়েছে। ক্ষমতা যেদিন থাকবে না, বেনজিরের অবস্থা আপনাকে বরণ করতে হবে। আবার দেখেন টাকা দিয়ে রাজস্ব আদায় করে, উনি হলেন ধরেন ডক্টর মতিউর। মতি নাম বলতে তো আমাদের এখানের একজনের নাম মতিউর। বলেন, চিন্তা করেন হায়রে হায় কি অবস্থা বানিয়েছে বাংলাদেশকে ভোগলা করে। সরকার থেকে টাকা পায় না, পুলিশ পাহারা দিয়ে বের করতে পারে না, আর ছাগলে বের করলো। সুতরাং বাংলাদেশের দায়িত্ব মানে ছাগলকে দিতে হবে ভবিষ্যতে। এই বাংলাদেশের জন্য আমাদের লড়াই সংগ্রাম, আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। কারণ এই বাংলাদেশে হবে কারণ আগের থেকে জানি। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর বাবা রাষ্ট্র ক্ষমতার কাছে আক্ষেপ করে বলেছেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো চোরের খনি থেকে সাধু সন্ন্যাসী আসবে না। আর তার মেয়ে এখন চোরের খনি থেকে ফ্যাক্টরি বানিয়েছে। ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে আজিজ হয়, বেনজির হয়, আসাদুজ্জামান হয়, মতিয়া হয়, পাতিয়া হয়, সম্রাট হয়, কত যে হয় ভাই নাম বলে শেষ করতে পারবো। কারণ এই ফ্যাক্টরির মালিক তো উনি। ভালো জিনিসের ফ্যাক্টরি হলে ভালো হতো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পরশুদিন একটা দেখলাম বেনজিরের ডক্টরেট পদ নাকি বাতিল করছে। আরে ভাই, বাতিল করার আগে ওদেরকে গ্রেফতার করা উচিত ছিল যারা ডক্টরেট দিয়েছিল। কারা দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কারা এখন? ওই ছাত্রলীগের গুন্ডা পান্ডারা হচ্ছে শিক্ষক। তারা একটা চিঠি লিখেছে, সেই চিঠিতে 32টা বানান ভুল বাংলা। এই হলো শিক্ষার মান বাংলাদেশে।
কারণ এটি পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, ভূমিকা করতে আমাদের লোক পার্শ্ববর্তী দেশে যেতে হয়, কারণ বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই কারণে লোক জীবন বাঁচার জন্য তো যাবেই। এত উন্নয়ন করলেন, এত ফ্লাইওভার করলেন, এত কমিশন খেলেন, এত পদ্মা ব্রিজ বানালেন, জীবন রক্ষার একটা বড় হাসপাতাল বানাতে পারেন নাই। সমস্ত টাকা লুট করে ফেলে কেউ। মহিপুরের কি মিঠু? মহিমিঠু না, প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের আমলে যোগ সাধক করে হাজার হাজার কোটি টাকা করে সরকারের আঙ্গুলের হেলনে সে ইমিগ্রেশন পার হয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছে। বাংলাদেশে কোন দুর্নীতিবাদকে খুঁজে পায় না, খুঁজে পায় বিএনপি আর খালেদা জিয়া। আর সংসদে বসে বলছে জিরো টলারেন্স। জিরো টলারেন্স সম্পর্কে মনে হয় ওনারা এখনো জানেন না যে এটা কি টলারেন্স। প্রতিদিনই বলে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন হবে সরকারের। আমি বলি প্রশাসনের এই দুর্নীতির কিছু কিছু লোকের দায়িত্ব আর সরকার নিতে চায় না, নেবে না। সুতরাং ভাই আপনারা একটু হুঁশিয়ার হয়ে যান। এই যে নির্বাচন হয়ে গেল 7ই জানুয়ারি, লোক নাই, জট নাই, কুকুর ছাগল কেন্দ্রে রেজাল্ট দিতেছেন 32%। আরে কুকুর শিয়ালকে কি 32% করা যায়? আপনারাই করেছেন। এখন আপনাদের দুর্নীতিতে তারা সহযোগিতা করে দেন। উপজেলা একটা ইলেকশন হয়ে গেল, 3% লোক করতেন। তারা আবার শপথ নেয়, তারা আবার সংসদে ভাষণ দেয়, তারা আবার বলে আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে, ধন্যবাদ। লজ্জা যদি থাকতো রে ভাই এই কথা বলতো না। আমাদের বলতে হয় না, ধর্মের কম আপনি বলেন। এই একটা উপজেলা ইলেকশন হচ্ছে সদরে, আওয়ামী লীগের এক প্রার্থী কি ভাষণ দিতে শোনেন নাই? আপনার ঘৃণা করতে আমার ঘৃণা লাগে, আমাদেরকে বলতে হবে। সুতরাং মনে রাখতে হবে, দুর্নীতি বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের উপর নির্যাতন চালিয়েছে। 28 তারিখে ওরা এমন একটা অবস্থা তৈরি করলো বাংলাদেশে, আমাদের সজ্জন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতা কর্মীকে বন্দী করা হলো। আমাদের সকলের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, বাড়ি ছাড়া করা হলো, গ্রাম ছাড়া করা হলো, জেলা ছাড়া করা হলো। তারা ভোট করে দিল। তোমরা যদি এতই পারদর্শী হও, তোমাদের যদি এতই জনপ্রিয়তা থাকে, তোমাদের স্লোগানের যদি এত মাহাত্ম থাকে, একটা ভোট দিয়ে দেখো না, নিরপেক্ষ একটা ভোট দিয়ে দেখো না। আমার মনে হয় যে বল্লার বালু ধরে নাক ফাঁসিয়ে শুয়ে থাকবে একটা আওয়ামী লীগের নেতা কর্মী। বাড়িতে ওই রকম ভোট, ওখানে খেলোয়াড় নাই, তুমি আর আমি আর মামু, আমি আর স্ত্রী, বাপে বেটা, খেলাধুলো ভাই। রাজপথ ছাড়ি নাই।
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত আর বাংলাদেশ নাকি স্বামী স্ত্রী। আমাদের দেশে যৌতুক প্রথা আছে, বিয়ে হলে মেয়েরা বাধ্য হয়ে যৌতুক দেয় স্বামী। এবার শেখ হাসিনা গিয়েছে ভারত সফরে, ওই মোদী সরকারকে যৌতুক দিয়ে আসছে বাংলাদেশে। যৌতুক বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন ট্রেন চলবে, আর আমরা তিস্তার মানুষ খরা মৌসুমে 100 টাকা পানি পাই না, সে ব্যাপারে কোনো আলোচনা হয় না। পানি আনতে পারে না, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের ট্রেন চলবে। এই অবস্থা বাংলাদেশের, এই অবস্থায় বাংলাদেশকে একটি কররাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার। উনি আনন্দে আটখানা হয়ে নানান কথা বলছে। সুতরাং এই সরকার বাংলাদেশের ভোটের সমস্ত পরিবেশকে যেমন ধ্বংস করেছে, দুর্নীতিবাদ থেকে পৃষ্ঠপোষকতা করেছে, বেনজির রাজনীতি মতিয়রকে যারা নিয়োগ দিয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে। কারণ আমাদের পিছনে এত গোয়েন্দা থাকে। বেনজির যে গোটা গোপালগঞ্জ কিনে নিল, বাংলাদেশের 63টি জেলা কিনে নিল, হায়রে বেনজির তোমাকে দেখে না। কারণ বেনজিরের বউ লালমনিহাট এসেছিলেন 3-3 বার, 17টা গাড়ি দিয়ে প্রটোকল দেওয়া হয় তাদেরকে। এটা রাষ্ট্রীয় কোন নিয়মে পড়ে আমি জানি না। আজকে বুঝতে হবে যে সরকারের পৃষ্ঠপোষকে ভাগ হয়েছে, তাই হয়েছে জোরের মাল ভাগ বাটারও হয়েছে। সেনাবাহিনীর প্রধান হয়ে উনি বলে আমার জীবদ্দশায় এত ভালো নির্বাচন আর আমি দেখি নাই বলেন। সে কারণে তাদের দুর্নীতির প্রতি সরকারের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তেমনি ভাবে ভোট চুরিতে তারা সহযোগিতা করেছে। সকল